আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে ডে 27 মানে আজকে হচ্ছে ২৭তম দিনের ক্লাস ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকের লেকচার অন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো আজকে হচ্ছে ইংলিশ গ্রামারের ২৭তম দিনের ক্লাস বেসিক টু অ্যাডভান্স লেভেলের। আজকে লেকচার হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো চলো আজকে আমাদের আলোচনাটি শুরু করি। তো আজকে হচ্ছে পার্সোনাল প্রোনাউনের আমরা বিভিন্ন রূপ দেখব। আমরা গত ক্লাসে প্রোনাউন সম্পর্কে জেনেছি এবং প্রোনাউন কত ধরনের হতে পারে তাও আমরা দেখেছি। আজকে আমরা দেখব যে সেই প্রোনাউনের বিভিন্ন ধরনের ভিতর নাম্বার 1 ধরন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন দেখব, যেমন প্রোনাউন হচ্ছে মোট আমরা দেখেছি 8 প্রকার, অথবা আরেকটা আছে হচ্ছে পজিটিভ প্রোনাউন, সেটা দিয়ে হচ্ছে 9 প্রকার। তো সেই ক্ষেত্রে আমরা 9 প্রকারের প্রথম প্রকার পার্সোনাল প্রোনাউন, প্রোনাউনের সর্বপ্রথম প্রকার নাম্বার 1 হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আজকে আমরা সেই পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো পার্সোনাল প্রোনাউন গুলো, এই প্রোনাউন গুলো কোনো পার্সন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে। তাহলে পার্সোনাল প্রোনাউন গুলো হচ্ছে কোনো ব্যক্তির পরিবর্তে বসে। পার্সোনাল প্রোনাউন আবার পার্সন, নাম্বার, কেস অনুযায়ী নিম্নোক্ত ভাগে বিভক্ত। তাহলে পার্সোনাল প্রোনাউন আবার পার্সন, তাহলে পার্সন কত প্রকার? 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল, একবচন এবং বহুবচন। সরি সরি পার্সন হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবং নাম্বার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তো সেই পার্সোনাল প্রোনাউন আবার পার্সন, নাম্বার, কেস অনুযায়ী নিম্নোক্ত ভাগে বিভক্ত। নিচের টেবিলটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালোভাবে পড়বেন। নিচে একটা টেবিল আছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের মনে রাখলে অনেক কিছুতে আমরা ভালো পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের নিচে টেবিল আছে, সেটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তো পার্সন অনুসারে পার্সোনাল প্রোনাউন 3 প্রকার। তাহলে পার্সন অনুসারে হচ্ছে পার্সোনাল প্রোনাউন 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর নাম্বার অনুসারে পার্সোনাল প্রোনাউন 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল, মানে একবচন আর বহুবচন। বিস্তারিত নিচের টেবিলে দেখুন কাইন্ডস অফ পার্সোনাল প্রোনাউন উইথ নাম্বার এন্ড পার্সন। তো চলো আমরা এবার দেখবো যে সেই না পার্সোনাল প্রোনাউনের সেই শীট। এরা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউনের এখানে সমস্ত সবকিছুই ভালোভাবে দেওয়া আছে। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পড়ার জন্য। যেমন পার্সন অনুযায়ী 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, তারপরে হচ্ছে সেকেন্ড পার্সন আর একটা হচ্ছে থার্ড পার্সন। পার্সোনাল প্রোনাউন পার্সন অনুসারে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আর নাম্বার অনুসারে হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তো সেই ক্ষেত্রে আমাদের এই চারটি ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যেমন নাম্বার, পার্সন, এই ঘরে শুধুমাত্র পার্সন দেওয়া আছে আর এই জায়গায় হচ্ছে নাম্বার দেওয়া আছে। আর এগুলো হচ্ছে সাবজেক্টিভ, আর এই লাইনের গুলো অবজেক্টিভ, আর এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন, আর এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আমাদের এই চারটি এইভাবে পড়তে হবে। যেমন আই মানে হচ্ছে আমি, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি মানে হচ্ছে আমাকে, আর আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। আর পজিটিভ প্রোনাউন, আই এর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, আর আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ। তো এই ক্ষেত্রে আমাদের এইভাবে পড়তে হবে যে আই মানে হচ্ছে আমি, মি মানে হচ্ছে আমাকে, মাই মানে হচ্ছে আমার, মাইন মানে হচ্ছে আমারটি, মাইসেলফ মানে হচ্ছে নিজে। আর এটা হচ্ছে ফার্স্ট পারসন, আই হচ্ছে একটি ফার্স্ট পারসন, আর নাম্বারের দিক দিয়ে এটা হচ্ছে সিঙ্গুলার। এভাবে আমাদের পড়তে হবে যে আই সাবজেক্টিভ, অবজেক্ট হচ্ছে মি, পজিটিভ হচ্ছে মাই,
পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ। আর আইটা হচ্ছে একটি ফার্স্ট পারসন, আই হচ্ছে একটি সিঙ্গুলার, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার এইভাবে। এবং উই মানে হচ্ছে আমরা, আস মানে হচ্ছে আমাদেরকে, আওয়ার মানে হচ্ছে আমাদের, আওয়ার্স মানে হচ্ছে আমাদেরটি পজিটিভ, এবং রিফ্লেক্সিভ হচ্ছে আওয়ার সেলফস মানে আমরা নিজেরা। আর উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। এবার আমরা দেখব যে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ হচ্ছে একটি সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন সাবজেক্টিভ, ইউ হচ্ছে সাবজেক্টিভ, ইউর অবজেক্ট হচ্ছে ইউ মানে তোমাকে, ইউর অবজেক্ট ইউই, তারপরে ইউর পজিটিভ হচ্ছে ইউর মানে তোমার, আর ইউর হচ্ছে ইউ এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইউরস মানে তোমারটি। আর ইউ এর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে ইউর সেলফ মানে হচ্ছে তুমি নিজে। আর ইউটা হচ্ছে সিঙ্গুলার, ইউ সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, এটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে ইউ হচ্ছে একটি সেকেন্ড পারসন, সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে। আর ইউ মানে হচ্ছে প্লুরাল হলে তোমরা, আর ইউ এর অবজেক্ট হচ্ছে তোমাদেরকে, ইউ এর পজিটিভ হচ্ছে তোমার, আর ইউ এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়োরস মানে হচ্ছে তোমাদেরটি, আর ইয়োর সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ তুমি নিজে। এবং থার্ড পারসন সিঙ্গুলার যাকে বলা হয় সেটা হচ্ছে হি মানে সে, সি মানে সে, ইট মানে হচ্ছে ইহা। এই তিনটে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হির অবজেক্ট হচ্ছে হিম, শির অবজেক্ট হচ্ছে হার, ইট অবজেক্ট হচ্ছে ইট মানে তাকে বা ইহাকে। আর হির পজিটিভ হচ্ছে হিজ, শির পজিটিভ হচ্ছে হার, আর ইটের পজিটিভ হচ্ছে ইটস মানে হচ্ছে ইহার। আর পজিটিভ অ্যাডজেক্টিভ, হির পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, আর শির পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হার্স, আর তারপরে ইটস। আর রিফ্লেক্সিভ হচ্ছে হিমসেলফ, হি থেকে হিমসেলফ, হার থেকে হারসেলফ, আর সে নিজে, আর ইটসেলফ, ইট থেকে ইটসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ। আমরা জানি সেলফ যুক্ত থাকলে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। সেই ক্ষেত্রে হির রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ, আর শির রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হারসেলফ, আর ইট এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ইটসেলফ। এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে। দে মানে হচ্ছে তারা সাবজেক্টিভ, আর অবজেক্টিভ হচ্ছে দেম মানে তাদেরকে, আর দেয়ার হচ্ছে পজিটিভ তাদের, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার্স তাদেরটি, আর দের পজিটিভ দের রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে দেমসেলভস মানে তারা নিজেরা। তো এই ক্ষেত্রে আমাদের এইভাবে পড়তে হবে, একটা না এগুলা মুখস্থ রাখতে হবে। তো এখানে বলা হচ্ছে টেবিলের বর্ণনা যেভাবে করবেন, যেমন প্রতিটি ঘরের সাথে পার্শ্ববর্তী সবগুলো ঘরের সম্পর্ক আছে। তাহলে প্রতিটি ঘরের সাথে পার্শ্ববর্তী সবগুলো ঘরের সম্পর্ক আছে। যেমন ধরুন মি হচ্ছে মি আমরা বলতে পারি মি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। মিকে আমরা কি বলতে পারি? পার্সোনাল প্রোনাউন। এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাহলে অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এর হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে মির অবজেক্ট হচ্ছে সরি মি হচ্ছে একটি অবজেক্ট ফর্ম, মি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তারপর মি হচ্ছে অবজেক্টিভ, আর মির সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। মি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, মি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এর অবজেক্টিভ ফর্ম। তাহলে মি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আর মি এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাই। তাহলে মির এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাই, মি এর প্লুরাল হচ্ছে আস, মি এর প্লুরাল হচ্ছে আস। এভাবে পুরো টেবিলটি বুঝে বুঝে আমাদেরকে পড়তে হবে। এভাবেই পুরো টেবিলটি আমাদেরকে পড়তে হবে। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখে পড়তে পারো। এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও, এভাবে স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তো অ্যাডভান্স লার্নিং, যেমন টেবিল লক্ষ্য করুন, হি, শি, ইট তিনটেরই প্লুরাল হচ্ছে দে। তাহলে
হি, শি, ইট এই তিনটের প্লুরাল হচ্ছে দে মানে তারা। আর ইট এর প্লুরাল কখনোই ইটস নয়, ইটস নয়। আর ইটস হচ্ছে ইটের পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন। তো ইট এর প্লুরাল হচ্ছে দে। তোমরা যদি না জেনে থাকো তাহলে জেনে রাখো, ইট এর প্লুরাল হচ্ছে দে, ইট এর প্লুরাল হচ্ছে দে। আর অনেকেই মনে করে যে ইট এর প্লুরাল ইটস, কিন্তু তা নয়, ইট এর প্লুরাল হচ্ছে সবসময় দে হবে। অনেকেই মনে করে যে ইট এর প্লুরাল হচ্ছে ইটস, কিন্তু না, ইট এর প্লুরাল হচ্ছে দে। তো আমরা এবার কিছু এমসিকিউ সলভ করে, যেমন দা প্রোনাউন ফর্ম অফ ফ্লোয়িং কোনগুলা প্রোনাউন। নাম্বার ডি নাম্বার হচ্ছে প্রোনাউন। যেমন আই কে আমরা বলতে পারি প্রোনাউন, কিন্তু এগুলা করিম, আনুপ, কাদের এগুলো হচ্ছে একটি নাউন, প্রপার নাউনের ক্ষেত্রে এগুলা ব্যবহৃত হয়। আর আমরা জানি নাউনের পরিবর্তে যেটা বসে তাকে বলা হয় প্রোনাউন, সেই ক্ষেত্রে আমরা ডি নাম্বার হচ্ছে প্রোনাউন আই। এবং এখানে আই কাট মাই সেলফ, হেয়ার মাই সেলফ ইজ এ অ্যান, এখানে বলা হচ্ছে মাই সেলফটা কি, এখানে বলা হচ্ছে মাই সেলফটা কি। এরা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা কি রিলেটিভ প্রোনাউন, এরা কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না রিফ্লেক্সিভ। আর আমরা জানি সেলফ যে কোনো নাউনের সাথে, প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউনকে আমরা সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউনকে বলতে পারি হচ্ছে রিফ্লেক্সিভ। তো সেই ক্ষেত্রে এটা তো অবশ্যই ডেমনস্ট্রেটিভ হবে না, তার কারণ আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দেজ, দ্যাট, দোজ। আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইজ, দ্যাট এগুলা। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তো হবে না, এটা হবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তার কারণ সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউন গুলো হচ্ছে রিফ্লেক্সিভ হয়। এবার আমরা দেখব হচ্ছে 3 নাম্বার। ইয়ুথ, আই ডু অ্যাডোর দি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড দি। তো বলা হচ্ছে এই দির মিনিং কি, এই দির মিনিং কি। তো সেই ক্ষেত্রে দিটার মিনিং হবে হচ্ছে এই জায়গায় দি মানে হচ্ছে ইউ, দি মানে হচ্ছে ইউ। তোমরা যদি না জেনে থাকো তাহলে জেনে রাখো, দি হচ্ছে ইউ কে বোঝায়, সাধারণত দি হচ্ছে ইউ কে বোঝায়, দি মানে হচ্ছে তুমি। আর এইটা, এই দিটা ব্যবহৃত হয় সবচাইতে বেশি ব্যবহৃত হয় হচ্ছে কবিতায়। কবিতার ক্ষেত্রে এই দিটা হচ্ছে বেশি ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে তোমরা যখন কবিতা পড়বে, ইংরেজিতে কোনো কবিতা পড়বে, সেই ক্ষেত্রে তোমরা দি দেখতে পাবে। আর এই দিটার মানে হচ্ছে ইউ মানে তুমি। এই ক্ষেত্রে আমরা আমরা দেখলাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন হচ্ছে সর্বমোট 9 প্রকার, তার ভিতর আজকে আমরা দেখলাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর সেই ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউন আমরা দেখলাম। আর এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে অন্য কোনো পার্সোনাল প্রোনাউনের দ্বিতীয় নাম্বার প্রকার দেখব। তো আজকের আলোচনাটি ছিল এই পর্যন্তই। তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে যাও তোমার বন্ধুদের মাঝে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক বাটনে একটি হিট করে দাও। আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি হিট করে দাও, বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমরা সবাই ভালো থাকবে। আর ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাও। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।